উপস্থিত ঈশ্বরের প্রিয় পুত্র কন্যাগণ এবং ঠাকুরের ভক্তবৃন্দগণ, সকলের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আজ আমরা আবার এসেছি একটা ভিডিও নিয়ে। গল্পটির নাম হলো জাগ্রত প্রহরী শ্রী নীলকান্ত প্রভুপাদ। এই যে গল্পটি এখন আমরা আলোচনা করছি, এই গল্পটি রয়েছে ঠাকুর শ্রী নীলকান্ত প্রভুপাদ তার লীলামৃত শ্রী নীলকান্ত লীলাবিথি গ্রন্থের 2য় খণ্ডের 35 নম্বর পৃষ্ঠায়। ঠাকুর এক জায়গায় থেকে যে সমগ্র বিশ্বে তার দৃষ্টি নিক্ষেপিত হয়, এটা আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। তাই আমরা এখন সেই লীলার মাঝেই চলেছি। ইংরাজি সম্ভবত 1979-80 ঘটনা হবে। তখন পর্বতমণি MPV 48 নম্বরের সুভাষ রায়, যাকে শ্রী নীলকান্ত প্রভু সুন্দর পর্বতমণি বলে ডাকতেন, তার ধৈর্য ছিল অসীম। কর্মঠ লোক, কাজ করতে পারতেন খুব। ঠাকুর তাকে পর্বতমণি বলে ডাকতেন। যাই হোক, তিনি বহুদিন সাধুসঙ্গ করেছেন, ঠাকুরের সঙ্গ করেছেন, কিন্তু যখন তিনি সংসারে প্রবেশ করবেন, কারণ তার সংসারের যে পরিস্থিতি, বাড়ির বড় ছেলে, সেই হিসেবে তাকে এইবার সংসারের মধ্যে প্রবেশ করতে হবে। ঠাকুর বললেন, পর্বত, তুই সংসারে প্রবেশ করছিস, কর, ঠাকুরের নাম জপ করিস, ঠাকুরের দিকে খেয়াল করিস, জগতে সব কিছুর মূলে শ্রী গুরুদেব রয়েছেন কথা চিন্তা করিস, তোর কখনো অমঙ্গল হবে না। তিনি সেইভাবেই সংসার করছিলেন। সংসারের পরে তিনি বোম্বেতে অনেক কাজ করেছেন। তার জীবনী বলতে গেলে তো অনেক কিছুই হয়। সংসার জীবনে প্রবেশ করে তিনি বোম্বে কাজ করতে গিয়েছেন এবং এই যে ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে ফিল্ম তৈরি হয়, যেখানে মুভিগুলো তৈরি হয়, সিনেমা, সেই আর্টিস্টদের সঙ্গে তার অনেক পরিচয় ছিল। তিনি তাদের সঙ্গে কাজ করতেন। শক্তি কাপুরের নিকটে তিনি থাকতেন। শক্তি কাপুরের অত নাম ছিল না বাজারে, তাই তিনি বেশি পয়সা পেতেন না। সুভাষ রায়কে বললেন, সুভাষ, তুই আমার কাছে থেকে যা, একদিন আমার নামও হবে। তিনি জানতেন, দ্রষ্টা মানুষ, তিনি জানতেন একদিন আমার নাম হবে, সেই দিন তোকে আমি 2 পয়সা দিতে পারবো। এখন দিতে পারি না, আমারও খুব কষ্ট হয়। কি করব, তুই তবু কষ্ট করে থাক। কি মনে করলেন, বাড়িতে চলে এলেন। আবার তিনি ডাকলেন যখন তার একটা পজিশন এসে গেছে, যখন তিনি মোটামুটি পরিচিত হয়ে গেছেন, তখন আবার ডাকছিলেন, কিন্তু তখন ইনি সংসারে জড়িত হয়ে সেদিকে আর যাওয়া হলো না। যাই হোক, ঠাকুরের আশেপাশে থেকে ঠাকুরের কথা শুনে, তার লীলা খেলা দেখে সুভাষবাবু অনেকটা আকৃষ্ট হয়েছিলেন যে জীবনের যত কিছুই হোক, যা কিছুই হোক, সবই গুরুদেব, এই মনে ভেবে তিনি চলতেন। ঠাকুরের কথাগুলো সংসার জীবনে প্রবেশ করে মনে রেখেছিলেন। একদিন একটা ঘটনা মনে পড়ে যায়, যে ঘটনায় আজকে আমরা
প্রধাবমান, যে ঘটনায় আজ আমরা চলেছি হেঁটে, সেই ঘটনাটা বলছি। 48 নাম্বার থেকে মালকানগিরি বহু দূর, গাড়ি একখানাই, একটা বাস, সরকারি বাস চলতো পড়িয়া থেকে মালকানগিরি পর্যন্ত। এই মালকানগিরি থেকে, পড়িয়া থেকে জয়পুর পর্যন্ত একটা যেত, আর মালকানগিরি একটা যেত। তাই মালকানগিরি পর্যন্ত তিনি গিয়েছেন। গিয়ে মায়ের জন্য ঔষধ আনতে গেলেন। মায়ের জন্য ঔষধ নিয়ে তিনি ফিরে আসবেন। ফিরে আসতে আসতে বহু রাত হয়ে গেছে। একা একা নেমেছেন বাসঘাটায়, কুণ্ডুগুন্ডায় নামতে হতো। তিনি নেমেছেন, নেমে চারিদিকে লক্ষ্য করে দেখলেন একমাত্র পথের সাথী অন্ধকার ছাড়া আর কিছু নেই। চারিদিক খালি ঘোরকুট অন্ধকার। কোনো দিকে চোখের শক্তি, দৃষ্টিশক্তি আর যেতে চাইছে না, যেতে পারছে না। কি করবেন, বাঘ ভল্লুকের দেশ। কিন্তু মায়ের যে অবস্থা, ওষুধ নিয়ে ফিরতেই হবে। তাই তিনি আর দেরি না করে ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদকে স্মরণ করে তিনি এগিয়ে চললেন। কিছুটা দূর অগ্রসর হতে না হতেই সামনে 50-60 হাত দূরে একটা হেরিকেন নিয়ে একজন ব্যক্তি যেন হেঁটে যাচ্ছেন মনে হলো। ইনি যেন সেই আলোতে পথ চলেছেন। তখন অনেক রাত, চলতে চলতে প্রায় গ্রামের কাছে গিয়ে ভাবছেন হয়তো গ্রামের কেউ কোথাও গিয়েছিলেন, তাই সে হেরিকেন ধরে বাড়িতে আসছে। তিনি গ্রামে ঢুকলেন। আলোটা গ্রামে আগে প্রবেশ করে গেল, তারপর কোন দিকে গেল আর বোঝা গেল না। তিনি গ্রামে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন যে একটা বাড়িতে একটা আলো জ্বলছে, হেরিকেন জ্বলছে। বলে, মেসমশাই, ডাক দিলেন, মেসমশাই, আপনি এত রাত্রে আলো নিয়ে কোথায় গিয়েছিলেন? বলে, বাবা, আমি তো কোথাও যাইনি, আমি তো জাল বুনতেছিলাম। তো এখান থেকে আলো নিয়ে কে গেল গ্রামের দিকে? বলে, তা তো বাবা জানিনি, বলতে পারিনি। মনটা দোদুল্যমান হয়ে গেল। কেমন যেন কি একটা মনের মধ্যে চিন্তা আসতে লাগলো যে আলো কার? ভক্তকে মনে সাহস দিতে কি গুরুদেবের সেই অকৃত্রিম আলো তিনি জ্বালিয়েছিলেন? এইভাবে বিভিন্ন প্রশ্ন নিজের মনে এসেছে, আবার নিজের মনে তার সমাধান হয়ে গিয়েছে। এইভাবে তিনি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। কিন্তু ঘুম আর আসছে না। মনের মধ্যে একটাই চিন্তায়, আলো নিয়ে এলো কে? আমার জন্য কি আলোটা এসেছিল? আমার জন্য কি ঠাকুর আলো ধরে আগে আগে চলেছেন? তাই তিনি বললেন যে, হে প্রিয়তম, যেদিন আমার জীবনটায় আমি অনেক কিছু বুঝি, অনেক কিছু জানি, এই জানার গর্ব যেদিন আমার বিলুপ্ত হয়ে যাবে, যেদিন আমার বলতে আর কোনো জিনিসের উপরে আমার কোনো অধিকার থাকবে না, ঠিক সেই দিনটায় অন্ধকারময় গভীর নিশীথে তুমি প্রভু আমার শিয়রে এসে এই আলোর কোমল নিয়ে হাতে সম্মুখে দাঁড়াইও। তাই এমনি করে আলো নিয়ে যেন আমার সামনে তুমি থাকো প্রভু। এই ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। নিশি প্রভাত হলো, অন্ধকার দূরে চলে গেল, কিন্তু মনের মধ্যে থেকে গেল সেই একটাই জিজ্ঞাসা, এ কার আলো? ঠিক 7-8 বছর পর ঠাকুর তাদের গ্রামে যখনই গেলেন, তখন তিনি ঠাকুরকে না জিজ্ঞাসা করে শান্তি পাচ্ছেন না। ঠাকুর তার দিকে তাকাচ্ছেন, সেও ঠাকুরের দিকে তাকাচ্ছেন। ভিড়ের মধ্যে
তবু সেই ভিড়ের মধ্যে এক ফাঁকে জিজ্ঞাসা করলেন, বাবা, ঘটনাটা জিজ্ঞাসা করলেন যে এই বাবা বলে ডেকেছেন। সেই অমনি ঠাকুর বললেন যে বলো, এসব কথা যেখানে সেখানে বলতে নেই। খালি বাবা বলাতেই তিনি বুঝতে পেরেছেন কি বলতে যাচ্ছে। তখন বললেন, বলো, এসব কথা যেখানে সেখানে বলতে নেই, জানিস না, বোঝস না তো? ধমক দিলেন। তাই পরবর্তীতে তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এসব কথাগুলো অনেক গোপনীয়, কেননা ভক্তদের বিপদ থেকে উদ্ধার করার জন্য গুরুরূপী ভগবান দূর থেকে তার নজর রেখে দেন কোথায় তার ভক্ত বিপদে পড়ে আছে সেই দিকে। এই হলেন বিপদের কাণ্ডারি, পতিতের বান্ধব, অসময়ের যিনি প্রিয় বন্ধু, প্রিয় বান্ধব, সময় অসময় দেখে যিনি মানুষের দরজায় গিয়ে তাকে উদ্ধার করেন বিপদ থেকে, সেই তো আমার গুরুদেব, সেই তো প্রিয় পরম প্রিয় পরম। তাই ঠাকুর শ্রী নীলকান্ত গোস্বামী পাদ, ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর তথা ঠাকুরের অন্যান্য সকল ভক্তবৃন্দ, তাদের মধ্যে কাকে কি শক্তি ঠাকুর দিয়েছেন জানি না, তাই যাকে যে শক্তি দেন না কেন, ঠাকুরের কাছে আমার এইটুকু কামনা, হে প্রভু সুন্দর, তুমি যাকে যে শক্তি দিয়েছ সে তো আমি জানি না, কিন্তু তোমার কাছে আমার এইটাই দাবি প্রভু, জীবনের সন্ধ্যায় যে যখন বিপদে পড়বে তুমি তাকে উদ্ধার করে তোমার শ্রীচরণ তলে তাকে জায়গা দিও, এইটুকুই তোমার কাছে আমার প্রার্থনা। হে প্রভু, জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিবল। জয় জয় শ্রী শ্রী মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে, হরিধ্বনি বলমন হরিবল হরিবল।